দেখো এখানে প্রথম যে এমসিকিউটা বলছে যে এক্সকে চলক ধরে এ স্কোয়ার এক্স প্লাস বি ইজ ইকুয়ালস টু 0, এই সমীকরণটির ঘাত নিচের কোনটি? তো ঘাত মানে হচ্ছে এক্সের ঘাতটি বোঝায়। তো এক্সের সর্বোচ্চ ঘাত কত? এখানে 1 আছে, তার মানে এর ঘাত হচ্ছে 1, গ নাম্বার হবে অ্যান্সার। এরপরে বলছে যে নিচের কোনটি অভেদ? অভেদ মানে যত সূত্র আছে, ঠিক আছে, তোমরা যত অনুসিদ্ধান্তগুলোকে সূত্র হিসেবে মুখস্থ করো সবগুলোই মূলত আমাদের অভেদ। তো দেখো এখানে যেমন এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটার সূত্র কি? 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আবার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটার সূত্র কি? 4ab। এই সবগুলোই এই দুইটাই হচ্ছে অভেদ। ওকে, তো দেখো এখানে এটা কি হবে না, এখানে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হতো, তাহলে এটা হবে না। এটা কি হবে? 2 ইন্টু, এই দেখো এক্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে এ হচ্ছে এক্স আর বি 1 ধরো, তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ খ নম্বর আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা, এরপরে বলতেছে সমীকরণটির মূলদ্বয় নিচের কোনটি? তো 3 নম্বরে আমাদের আগে মিডিল টার্ম করতে হবে, মাইনাস এক্স মাইনাস 12 ইজ ইকুয়ালস টু 0, অর্থাৎ এখানে আমরা যদি করি এক্স স্কোয়ার মাইনাস 3 4 12 মানে মাইনাস 4x প্লাস 3x মাইনাস 12 ইজ ইকুয়ালস টু 0। এখান থেকে যদি আমরা এক্স কমন নিই তাহলে থাকে এক্স মাইনাস 4 প্লাস 3 দিয়ে যদি এক্স মাইনাস 4 কমন যায়, অর্থাৎ এক্স মাইনাস 4 এবং এক্স প্লাস 3 ইজ ইকুয়ালস টু 0। তোমরা কিন্তু ক্যালকুলেটারে এটা ডিরেক্ট বসাইলেই পারো, ঠিক আছে। তাহলে এক্সের ভ্যালু কত আসতেছে? এক্সের ভ্যালু আসতেছে 4 আর মাইনাস 3। তো 4 আর মাইনাস 3, এই যে এটা গ নাম্বার আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপরে বলতেছে যে সমীকরণে এক্সের সহগ কত? এক্সের সহগ হচ্ছে -1। আচ্ছা, এরপরে বলতেছে এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি এক্স প্লাস এ বি, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সূত্র। যখন এক্সের দুইটা ভ্যালু মনে করো এ আর বি যদি হয়, তাহলে তাকে সমীকরণ আকারে লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এটা তোমরা ইন্টার রুটলে পাবা, ইন্টার রুটলে এই সূত্রটা খুব অ্যাপ্লাই হয়। তো এটা কখন? যখন এক্সের ভ্যালু এ আর বি, তখনই তার দ্বিঘাত সমীকরণ আমাদের এটা আসে, ঠিক আছে। সুতরাং সমাধান সেট কোনটা? ক নাম্বার, এ এবং বি। আচ্ছা, 6 নম্বরে আমাদের বলছে যে ওয়াই প্লাস 5 ওয়াই মাইনাস 5 ইজ ইকুয়ালস টু 24। তো এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 5 স্কোয়ার ইজ ইকুয়ালস টু 24। আচ্ছা, তাহলে ওয়াই স্কোয়ার 5 স্কোয়ার মানে 25, তাহলে 24 প্লাস 25 ওই পাশে চলে গেল, অর্থাৎ ওয়াই স্কোয়ার সমান কত? 49। তাহলে ওয়াইয়ের ভ্যালু কত? প্লাস মাইনাস রুট ওভার 49 মানে 7। ওকে, আচ্ছা, 7 নম্বরে বলছে √2x প্লাস 3 আর √3x মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0। এখন আমরা এটাকে গুণ করে দিই সবার সাথে, তার মানে √6x স্কোয়ার, অথবা আরেকটা কাজ করা যায়, আমাদের উৎপাদক যেহেতু দেওয়াই আছে, আমরা তো হয় অথবা করেই ফেলতে পারি না সহজে। আমাদের চাইছেই তো এক্সের ভ্যালু, হয় অথবা, আমাদের উৎপাদক ফর্মেটে দেওয়াই আছে এবং এই পাশে 0 আছে, তার মানে আমরা অবশ্যই হয় অথবা করতে পারবো। তাহলে √2x প্লাস 3 ইজ ইকুয়ালস টু 0, অর্থাৎ এক্সের ভ্যালু -3/√2, অথবা √3x মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এক্সের ভ্যালু কত পাচ্ছি? 2 এই পাশে যাবে, √3 আর গুণন হয়ে নিচে চলে আসবে। অতএব নির্ণয় এক্সের ভ্যালু কত? এক্সের ভ্যালু হচ্ছে 2/√3 মাইনাস 3/√2, এটা আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপরে 8 নম্বর বলতেছে 2 দিয়ে জেড স্কোয়ার মাইনাস 9 প্লাস 9z ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখন কি করা? সবগুলোকে গুণ করে দিই, তাহলে 2z স্কোয়ার মাইনাস 18 প্লাস 9z ইজ ইকুয়ালস টু 0,
অর্থাৎ 2z² প্লাস 9z মাইনাস 18 ইজ ইকুয়ালস টু 0। এটা তোমরা ক্যালকুলেটরে যদি মিডল টার্ম করো তাহলে কি কি আসবে দেখো। 18 দুগুণে কত 36, আর 3 বারং 36 না, তার মানে 9 আর 12, হ্যাঁ 12, 3 বারং 36, ঠিক আছে। 9 পাচ্ছি 12z মাইনাস 3z মাইনাস 18। তোমরা এটা ক্যালকুলেটারে করতে পারবা, ঠিক আছে। মিডল টার্ম তোমাদের ক্যালকুলেটর করা শিখাই দিছি। আর এটা মুখে মুখে 6 মাইনাস 3 দিয়ে থাকতেছে z প্লাস 6 সমান 0, অর্থাৎ z প্লাস 6 আর একটা কত 2z মাইনাস 3 সমান 0। তাহলে হয় করলে কত আসতেছে z প্লাস 6 সমান 0 ধরলে z এর ভ্যালু মাইনাস 6, অথবা দিয়ে করলে কত আসতেছে z সমান সমান এই যে 3/2 হবে। তার মানে অ্যান্সার 3/2 আর মাইনাস 6। আচ্ছা 9 নাম্বার, আমাদের 9 নাম্বারে বলতেছে যে 3/2z প্লাস 1 প্লাস 4/5z মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 3 না 2। এখন এটাকে যদি লসাগু করি তাহলে থাকে 3 ইন্টু 5z মাইনাস 1 প্লাস 4 ইন্টু 2z প্লাস 1 ডিভাইডেড বাই 2z প্লাস 1 5z মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 2। আচ্ছা এটাকে গুণ করে দিলে 3 5 15z মাইনাস 3 প্লাস 4 দুগুণা 8z প্লাস 4 ইজ ইকুয়ালস টু 2 দিয়ে 2z প্লাস 1 5z মাইনাস 1, এখানে কত থাকতেছে 23z প্লাস 1 সমান সমান 2 দিয়ে এখানে যদি আমরা গুণ করি 5 দুগুণা 10 z² মাইনাস 2z প্লাস 5z মাইনাস 1, তাহলে 23z প্লাস 1 ইজ ইকুয়ালস টু 2 ইন্টু 10z² প্লাস 3z মাইনাস 1। 23z plus 1 is equals to 20z² plus 6z minus 2. আচ্ছা এটা এখানে করি আমি একটু, কত আসতেছে এই পাশে দেখো, এই পাশে 23z প্লাস 1 ছিল, তাহলে এটা 0 করে এই পাশে 20z² প্লাস 3z মাইনাস 1 ছিল, মাইনাস 23z মাইনাস 1 হবে, ঠিক আছে। এই যে এই টোটালটা ওই পাশে চলে গেছে। আচ্ছা এটা মাইনাস 2 ছিল, এটা মাইনাস 2 ছিল, ওকে। তাহলে থাকতেছে 20z² মাইনাস 20z মাইনাস 3 সমান সমান 0, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এইটাকে কি করতে পারি, 3 20 কে 60, তো 60 কে করলে হচ্ছে না। আচ্ছা এটা একটু দেখে আসি, 6 3 দুগুণা 6z, আচ্ছা সরি এটা 6z, এটা 3z বসাইছি, এটা 6z হবে, হ্যাঁ এটা 6z হবে, তাহলে এখানে থাকবে 17। এবার হচ্ছে আচ্ছা 20z² মাইনাস 20z প্লাস 3z মাইনাস 3 সমান 0। 20z কমন নিলে থাকে z মাইনাস 1 প্লাস 3 কমন নিলে থাকে z মাইনাস 1 সমান 0, তাহলে z মাইনাস 1 আর এখানে থাকে 20z প্লাস 3 সমান 0। অতএব হয় দিয়ে আমরা z এর ভ্যালু একটা পাবো 1, আর অথবা দিয়ে আমরা z এর ভ্যালু একটা পাবো মাইনাস 3/20, ঠিক আছে। এটাই আমাদের অ্যান্সার। দেখো 10 নম্বর অঙ্কটা হচ্ছে যে x মাইনাস 2/x প্লাস 2 প্লাস 6 দিয়ে x মাইনাস 2/x মাইনাস 6 ইজ ইকুয়ালস টু 1।
এখন এইখানে দেখো লবটা এক্স মাইনাস টু, এটা কমন যায় না? কমন গেলে আমাদের ক্যালকুলেটার একটু ক্যালকুলেশনের সুবিধা হবে। উপরে থাকে 6 দিয়ে এক্স মাইনাস সিক্স সমান 1, তাহলে থাকে এক্স মাইনাস টু, এটা যদি আর গুণন করি তাহলে থাকে এক্স প্লাস এক্স মাইনাস সিক্স প্লাস সিক্স এক্স প্লাস 12 ডিভাইডেড বাই এক্স প্লাস টু এক্স মাইনাস সিক্স সমান 1। এখন নিচে যেটা আছে এটা ওই পাশে পাঠাই দিই, তাহলে থাকে এক্স মাইনাস টু, আর এইখানে যোগ করলে কত থাকে 7x প্লাস সিক্স সমান এক্স প্লাস টু, আর থাকে এক্স মাইনাস সিক্স, গুণ করলে থাকে 7x স্কোয়ার প্লাস 6x মাইনাস 7×14x মাইনাস 12 সমান এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 2x মাইনাস 12। তাহলে এই এক্স স্কোয়ার এই পাশে আসলে কি হবে, 6x স্কোয়ার হবে। এখন দেখো এই দুইটা থেকে কি পাচ্ছি, 6 14 মাইনাস 8, আর এই দুইটা থেকে কি পাচ্ছি মাইনাস 4, তো মাইনাস 4 এই পাশে আসলে প্লাস 4, তার মানে মাইনাস 4x থাকবে সমান 0, কারণ 12 12 কেটে যাচ্ছে। আচ্ছা, এখন এই দুইটা থেকে 2x যদি কমন যায় তাহলে থাকে 3x মাইনাস 2 সমান 0, তাহলে হয় অথবা করলে 2x এর ভ্যালু 0, অতএব x এর ভ্যালু একটা পাচ্ছি 0, আর অথবা করলে 3x মাইনাস 2 সমান 0, অতএব x এর ভ্যালু কত 2/3। এই দুইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপরটা বলছে 11 নম্বর যে এক্স বাই এ প্লাস এ বাই এক্স সমান এক্স বাই বি প্লাস বি বাই এক্স। ওকে, এখন আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে লব লব হর হর যেগুলো সেম আছে সেইগুলোকে একসাথে নিয়ে আসে। যেমন এক্স মাইনাস এ মাইনাস এক্স মাইনাস বি, উপরে লব সেম, আর বি মাইনাস এক্স মাইনাস এ মাইনাস এক্স এর নিচে হর সেম। যদি নিয়ে আসি তাহলে দেখো এক্স কমন গেলে কি থাকে 1/a মাইনাস 1/b, আর এখানে 1/x কমন নিলে থাকে b মাইনাস এ। আচ্ছা, তাহলে এক্স উপরে কত থাকে বি মাইনাস এ বাই এ বি লসও করলে, আর এখানে থাকে হচ্ছে বি মাইনাস এ বাই এক্স। উভয় পাশ থেকে বি মাইনাস এ কেটে যাচ্ছে, আর এক্স যদি আর গুণন করি তাহলে এক্স স্কোয়ার সমান এ বি থাকতেছে, অর্থাৎ এক্স এর ভ্যালু প্লাস মাইনাস রুট ওভার এ বি। এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, 12 নম্বরে বলছে যে এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস বি প্লাস এক্স মাইনাস বি বাই এক্স মাইনাস এ। ওকে, সমান কত এ বাই বি প্লাস বি বাই এ। এখন এইটাকে একটু লেখা যায় না এইভাবে যে এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস বি প্লাস 1/, এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস বি। এই যে এটাকে চেঞ্জ করে লিখলাম, ঠিক আছে, কারণ এই এক্স মাইনাস বি তখন উপরে চলে গিয়ে জায়গায় চলে আসবে। এটা যদি লসও করি তাহলে থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি। এখন এইটাকে ধরলাম এম প্লাস 1/m সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি। কী করছি যে ধরি এম সমান এক্স মাইনাস এ এক্স মাইনাস বি। ওকে, তাহলে এটা লসও করলে কত থাকে এম স্কোয়ার প্লাস 1/m সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি। আর গুণন করলে থাকে এ বি এম স্কোয়ার প্লাস এ বি সমান এম এ স্কোয়ার প্লাস এম বি স্কোয়ার। সবগুলোকে এক পাশে নিয়ে আসলে এ বি এম স্কোয়ার মাইনাস এম এ স্কোয়ার মাইনাস এম বি স্কোয়ার প্লাস এ বি সমান 0। দেখো এই দুইটা থেকে কি কমন যায়, এ আর এম। তো এ আর এম যদি কমন যায়, এ আর এম যদি কমন যায় তাহলে কি থাকে, এ এম যদি চলে যায় এখানে বি এম মাইনাস এ থাকে, তাহলে বি এম মাইনাস এ মাইনাস এই দুটা থেকে কি কমন যায়, এ দেখো এই দুটা থেকে শুধুমাত্র বি কমন যায়, তাহলে
এম বি মাইনাস এ থাকে, এম বি বা বি এম মাইনাস এ থাকে, সমান কত? 0। আচ্ছা, তাহলে কত থাকে? বি এম মাইনাস এ আর এ এম মাইনাস বি সমান 0। এখন হয় অথবা করে দিই, তাহলে বি এম মাইনাস এ সমান 0, এম সমান সমান হচ্ছে এ বাই বি, এম এর ভ্যালু এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস বি সমান এ বি। এই যে এম এর ভ্যালু এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস বি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখান থেকে কি পাচ্ছি? আমি যদি আর গুণন করি, এখান থেকে আর গুণন করলে, আচ্ছা আরেকটা কাজ করা যায়, যোজন বিয়োজন করি, ঠিক আছে? যোজন বিয়োজন করলে এক্সটাকে চলে যাচ্ছে, তো যোজন বিয়োজন যদি করি তাহলে এক্স মাইনাস এ প্লাস এক্স মাইনাস বি, আর নিচে থাকে এক্স মাইনাস এ মাইনাস এক্স প্লাস বি। যোজন বিয়োজন কি? লব, এই যে লব প্লাস হর, এই যে হর হচ্ছে এটা, নিচে হবে লব মাইনাস হর, এই যে হর এটা, তো হরের আগে মাইনাস আছে তাই মাইনাস এক্স হবে, আর মাইনাস মাইনাসে প্লাস বি হবে। সিমিলারলি এই পাশে হবে এ প্লাস বি, লব প্লাস হর, আর এখানে হবে এ মাইনাস বি। আচ্ছা, এখানে জায়গায় ধরতেছে না, তাহলে উপরে কত আসতেছে? 2x বাই নিচে কত পাচ্ছি? বি মাইনাস এ সমান সমান এ প্লাস বি বাই এ মাইনাস বি। তাহলে 2x সমান সমান এখানে থাকে এ প্লাস বি আর বি মাইনাস এ। এখন দেখো বি মাইনাস এ কাটার জন্য একটা এ মাইনাস বি থেকে মাইনাস কমন দিলে বি মাইনাস এ থাকে, তাহলে 2x সমান সমান কত পাচ্ছি? মাইনাস দিয়ে এ প্লাস বি। তাহলে এক্সের ভ্যালু একটা পাইলাম মাইনাস এ প্লাস বি বাই 2। ঠিক আছে, এই একটা এক্সের ভ্যালু পাওয়া গেল। ওকে, আচ্ছা সরি, এখানে একটা ভুল হয়ে গেছে, এখানে একটা ভুল করে ফেলছি। দেখো 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 দেখো, এখানে এ বি কাটতেছে না, না? আচ্ছা, আমি এটা খেয়াল করিনি। দেখো এখানে তো এ বি কাটতেছে না, তো এ বি যদি না কাটে তাহলে তো আমাদের এক্স বের করাটা ঝামেলা হয়ে যায়, সেই ক্ষেত্রে যোজন বিয়োজন না করলে পারতাম। ওকে ফাইন, তো উপরে থাকবে 2x মাইনাস এ মাইনাস বি, সরি, আর নিচে থাকবে হচ্ছে বি মাইনাস এ, এই পাশে থাকবে এ প্লাস বি, আর এই পাশে থাকবে এ মাইনাস বি। ওকে, তাহলে 2x মাইনাস কমন নিয়ে এখানে থাকবে এ প্লাস বি, আর এই পাশে কত থাকতেছে? যে এ প্লাস বি বাই মাইনাস কমন নিয়ে বি মাইনাস এ, এর নিচে আবার কত ছিল? বি মাইনাস এ ছিল, মাইনাস কমন নিছে এ মাইনাস বি থেকে। ওকে, কেন? কারণ বি মাইনাসে কাটবে, তাহলে 2x মাইনাস এ প্লাস বি সমান সমান মাইনাস দিয়ে এ প্লাস বি থাকতেছে। এখন উভয় পাশে দেখো মাইনাস এ প্লাস বি কেটে গেলে 2x এর ভ্যালু থাকে 0, তাহলে এক্স এর ভ্যালু কত পাচ্ছি? 0। এটা গেল একটা এক্স এর ভ্যালু। এখন এ এম মাইনাস বি এটাও বের করতে হবে, তো আমি এটা এখানে করে দিই, অথবা এ এম মাইনাস বি সমান 0, অর্থাৎ এম এর ভ্যালু হচ্ছে বি বাই এ, অর্থাৎ এম এর ভ্যালু এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস বি সমান সমান বি বাই এ। এটাকে আর যোজন বিয়োজন করতেছে না, এটা অন্য পদ্ধতিতে করতেছি। দেখো কি হয়, তাহলে এ এক্স মাইনাস এ স্কোয়ার সমান সমান বি এক্স মাইনাস বি স্কোয়ার। তো এ এক্স মাইনাস বি বি এক্স সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখান থেকে এক্স কমন নিলে থাকে এ মাইনাস বি, এখান থেকে সূত্র ফেলাইলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি কাটা, তাহলে এক্সের ভ্যালু হচ্ছে এ প্লাস বি। অর্থাৎ এই পাশেও যোজন বিয়োজন না করে যদি আমরা আর গুণন করতাম, সেই ক্ষেত্রে আমাদের অঙ্কটা ভালো হইতো না, আরও তাড়াতাড়ি চলে আসতো আগে। তো ঠিক আছে, যে কোনো একটা করলেই হয়েছে। তার মানে এক্সের ভ্যালু হচ্ছে একটা 0 আর একটা এ প্লাস বি। ওকে, 13 সমাধান সেট চাইছে, তো সমাধান বের করতে পারলে সেট জাস্ট এক লাইনের অঙ্ক 2। এখন এটাকে আমরা লসও করব, লসও করলে নিচে থাকবে এক্স দিয়ে এক্স প্লাস 1, উপরে থাকবে থ্রাইজ এক্স প্লাস 3,
প্লাস 4x ইজ ইকুয়ালস টু 2, এখানে থাকবে 7x প্লাস 3, এক পাশে 2, এই দুটা গুণ করলে কত হয় এক্স স্কোয়ার প্লাস এক্স, তাহলে থাকে 7x প্লাস 3, এই পাশে থাকে 2x স্কোয়ার প্লাস 2x, এই পাশে থাকতেছে তাহলে 2x স্কোয়ার, 7x এই পাশে আসলে 2x এর সাথে বিয়োগ করলে একটা মাইনাস 5x প্লাস 3 থাকে, ও মাইনাস 3 থাকে। ওকে, এখন দেখো 3 দুগুণা 6, 6 থেকে একবার দিলে 5 থাকে, তাহলে 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস x মাইনাস 3 সমান 0। এখান থেকে 2x কমন নিলে থাকে x মাইনাস 3 প্লাস 1 কমন নিলে থাকে x মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 0। হয় অথবা করলে, সরি হয় না, এখন একটা লাইন বাকি, সেটা হচ্ছে x মাইনাস 3 আর 2x প্লাস 1 সমান 0, এই দুইটা উৎপাদক। এখন হয় অথবা করলে x এর ভ্যালু একটা 3, অথবা করলে x এর ভ্যালু মাইনাস হাফ, এই দুইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা 14 নম্বর অঙ্কটা দেখো, এখানে আছে x প্লাস 7 ডিভাইডেড বাই x প্লাস 1 প্লাস 2x প্লাস 6, 2x প্লাস 1 সমান 5। তো লসও করা ছাড়া কোনো উপায় নেই, x প্লাস 7, 2x প্লাস 1, x প্লাস 1, 2x প্লাস 6, নিচে হবে হচ্ছে x প্লাস 1, 2x প্লাস 1, এ পাশে 5। তো উপরে জাস্ট গুণ করে দিই, তাহলে কত আসে 2x স্কোয়ার প্লাস 14x প্লাস x প্লাস 7, আর এখানে করলে থাকে প্লাস, এই দুটা করলে কত থাকে 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 2x প্লাস 6 ইজ ইকুয়ালস টু 5 দিয়ে এই দুইটা গুণ করে তো আবার আর গুণ হয়ে যাবে, তাই না? তাহলে এখানে থাকে 2x স্কোয়ার প্লাস 2x প্লাস x প্লাস 1, উপরে কত থাকে 2 আর 2 যোগ করলে 4x স্কোয়ার প্লাস 14, 15, 15, 8 আর 5 23, 23x প্লাস 6 আর 7 কত 13 সমান সমান 10x স্কোয়ার প্লাস 2 আর 1 যোগ করলে 3, 3 5 15x প্লাস 5। তাহলে এখান থেকে থাকে কত, যদি 4x স্কোয়ার ওই পাশে নিয়ে যাই থাকবে হচ্ছে 6x স্কোয়ার, এটা যদি ওই পাশে যায় তাহলে থাকবে মাইনাস 8x, 13 ওই পাশে গেলে থাকবে মাইনাস 8 সমান 0। 2 কমন নিলে থাকে 3x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 4 সমান 0, 3x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 4, তাহলে থাকে কত 3x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 4 সমান 0। তো 3 আর 4 12, 6 দুগুণে 12, 6 থেকে 2 বাদ দিলে 4 থেকে, তাহলে পেয়ে গেলাম মাইনাস 6x প্লাস 2x মাইনাস 4 0। তোমরা ক্যালকুলেটারে মিডল টার্ম করবা, 3x কমন নিলে থাকে x মাইনাস 2, 2 কমন নিলে থাকে x মাইনাস 2, তাহলে এখান থেকে থাকে x মাইনাস 2, 3x প্লাস 2 0। অতএব x এর ভ্যালু কত পাচ্ছি, একটা 2 আর একটা মাইনাস 2/3, হয় অথবা একবারে লিখলাম না, আমি একবারে অঙ্কটা করে দিলাম, তোমরা এটাকে হয় এটাকে অথবা দিয়ে তারপর x এর ভ্যালু বের করবো। ওকে, আচ্ছা 15 নম্বর, 1/x প্লাস 1/a প্লাস 1/b সমান সমান 1/x প্লাস a প্লাস b, এটা দেওয়া আছে। তাহলে একটা কাজ করি, a আর b কে একসাথে রেখে এক্সটাকে ওই পাশে নিয়ে চলে যায় না, তাহলেই তো ভালো হয়। 1/a প্লাস 1/b সমান সমান 1/x প্লাস a প্লাস b মাইনাস 1/x, এ পাশে থাকে তাহলে a প্লাস b বাই ab, আর এই পাশে থাকবে হচ্ছে x দিয়ে x প্লাস a প্লাস b, আর গুণ করলে x মাইনাস a মাইনাস b, x উপরে কেটে যায় a প্লাস b বাই ab সমান সমান, উপরে থাকে মাইনাস দিয়ে কমন নিলে a প্লাস b বাই, নিচে থাকে x দিয়ে x প্লাস a প্লাস b।
এ বি চলে গেল, তাহলে এক্স দিয়ে থাকতেছে এক্স প্লাস এ প্লাস বি ইজ ইকুয়ালস টু মাইনাস এ বি, আর গুণন করলাম, আর এ প্লাস বি তো কেটে গেল। তাহলে এখন গুণ করলে কত থাকে? গুণ করলে থাকে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স প্লাস এ বি, কারণ মাইনাস এ বি এই পাশে চলে আসবে, এই যে মাইনাস এ বি এই পাশে চলে আসলে প্লাস হয়ে গেল। এখন তো কোনো কাজ নেই, মিডল টার্ম করা, এক্স প্লাস এ কমন নাও, বি কমন নিলে থাকে এক্স প্লাস এ। আচ্ছা, তাহলে থাকে এক্স প্লাস এ এক্স প্লাস বি। ওকে, তাহলে এক্স এর ভ্যালু কত? মাইনাস এ মাইনাস বি। 16 নাম্বার বলছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান 2, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান সমান 2x, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস ওয়ান সমান 0। এটাকে লেখা যায় এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার সমান 0, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 1। আচ্ছা, এরপরে আমাদের 17 নম্বরে যেটা বলছে এক্স প্লাস ওয়ান হোল কিউব মাইনাস এক্স মাইনাস ওয়ান হোল কিউব ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার সমান 2। উপরেরটা আমরা সূত্র বসাই দিই, তাই না? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা তো সূত্র। আর নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র, আর এই পাশে তো 2 ছিল। এখন দেখো এই যে এই জিনিসটা আর এই জিনিসটা দেখো কেটে যাচ্ছে, তাহলে উপরে থাকতেছে কত? উপরে থাকতেছে দেখো এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস এই দুইটা আবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করলে থাকে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর নিচে কত? 1 কেটে গেলে থাকে 2x সমান সমান 2। এখন এইটা আবার কি? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ প্লাস বি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1, আর 2x এই পাশে আর গুণন হয়ে হবে 4x। তাহলে এখানে থাকতেছে 2x স্কোয়ার প্লাস 2 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 সমান 4x, অর্থাৎ 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 সমান 0। তাহলে 3x স্কোয়ার মাইনাস 3x মাইনাস এক্স প্লাস 1 সমান 0। 3x কমন নিলে থাকে x মাইনাস 1, মাইনাস 1 কমন নিলে থাকে x মাইনাস 1 সমান 0। x মাইনাস 1 3x মাইনাস 1 সমান 0। তাহলে x এর ভ্যালু একটা পাবো 1 আর একটা পাবো 1/3, তোমরা হয় অথবা করে নিবা।